আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আছি ভালো। তো আজকে রেসিপিতে নিয়ে আসলাম রাইস। তার সাথে থাকছে আপনার এই যে রুই মাছের দো পেঁয়াজা। তো রুই মাছের দো পেঁয়াজা তৈরি করে নেব এখন। তো তার সাথে থাকছে রুই মাছের দো পেঁয়াজা, আর তার সাথে থাকছে এই যে রুই মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য সব মশলা কষিয়ে এখন ঝোল দিয়ে নিলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন রুই মাছের দো পেঁয়াজা তৈরি হয়ে যাবে। তো গাইস ওয়েট। তো রান্না করতে এসে আমার এক খালাম্মার কথা মনে পড়ে যায়, যাকে আমি একসময় আম্মু বলে ডাকতাম, নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতাম। সেই খালাম্মা আমাকে বলতো, এই মেয়ে পড়াশোনা স্টাডি করবে, আবার তার সাথে জব করবে, আবার রান্না করেও খাবে। এই মেয়ে ঘরের ছোট মেয়ে আল্লাদি মেয়ে, এই মেয়ে আবার এত কিছু কিভাবে করবে। এই যে খালাম্মা দেখেন, এখন স্টাডিও করি, রান্নাও করি, জবও করি, অ্যান্ড তার সাথে বিভিন্ন প্রোডাক্টের কসমেটিক নিয়ে বিজনেসও করি। তো খালাম্মা, রান্না করতে কেন জানি গেলে আপনার কথা মনে পড়ে যায়। আপনি আমাকে এত ভালোবাসছেন, আপনার কথা মনে না পড়ে পারে? আমার মায়ের থেকেও তো বেশি আপনারে ভালোবাসছি, আর আপনি আমার অনেক বেশি ভালোবাসছেন। তো আপনি আমাকে বলছিলেন, তো আপনার প্রতিটি কথাই যেন আমার কলিজায় ধরছে। তাই আমার রান্না করতে আসলেই পরে আপনার কথা মনে পড়ে যায় খালাম্মা। আর আপনার ছেলেও আমাকে একদিন বলেছিল যে এই মেয়ে কোনো দিনও সংসার করে খেতে পারবে না, সাংসারিক না। তো খালাম্মা, একটা কথা মনে রাখবেন, বরিশালের মেয়েরা কোনো কিছুতেই কম না, এরা সব যোগ্যতার দিক থেকে ফার্স্ট, বুঝছেন খালাম্মা? আর আপনিও তো বরিশালের মেয়ে, কিন্তু আমি গ্রামে খ্যাত, তাই কিছু বুঝতেছেন না খালাম্মা। তো এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো বাই দ্য ওয়ে, আল্লাহ হাফেজ।